হাই বন্ধুরা, তোমরা সকলে আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে প্রায় 9:30 বাজতে গেল। তো আজকে জন্মাষ্টমী, এই ব্লগটা হয়তো কালকে আসবে, মানে জন্মাষ্টমীর পরের দিন আসবে। তো আশা করি ভালো লাগবে, তোমরা দেখতে থেকো আজকে কী কী হচ্ছে বাড়িতে। আর সেইভাবেই কিছু হচ্ছে না, মানে নর্মালি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য যেটুকু করার সেটুকু করছে মা। আর আমি দেখি টুকটাক হেল্প করতে পারি কি না। আমার তো শরীরটা খুব একটা ভালো নেই, সেটা আমি বলেইছি আগে। আর তো চলো আজকে সকলকে জানাই, পরের দিন যদিও ভিডিওটা আসবে, তবে এই শুভ জন্মাষ্টমী সকলকে। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কাদের বাড়িতে জন্মাষ্টমী বড় করে হয়, সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা পুরো। তো সকাল সকাল স্নান করে চলে এলাম ঠাকুরের কাছে, যেহেতু জন্মাষ্টমীর দিনের এই ব্লগটা ছিল। তো এখানে ঠাকুরের একটু প্রণাম করে নিলাম। তো হাই, আমি এখানে করছি আলুর দম। আজকে আলুগুলো ফার্স্টে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তারপর করতে হবে কিন্তু তাই। আর এখানে মা তালের বড়ার জন্য কিন্তু সব কিছু প্রিপারেশান তৈরি করে দিয়েছে, যেটা জন্মাষ্টমীতে মেইন আইটেম বলতে গেলে। তো তালের বড়ার জন্য মা এইসব উপকরণ মাখাচ্ছিল, মানে সব রকম জিনিসপত্র দিয়ে। শুধু নারকেলটা ইউজ করা হয়নি, কারণ নারকেল ছিল না। নারকেল প্রত্যেক বছর দেওয়া হয় আর খুব টেস্টি করে মা। নারকেল ছাড়াও যা সুন্দর করেছিল, মানে সত্যি খুব টেস্টি করে মা এই রান্নাটা, মানে তালের বড়াটা খুব সুন্দর করে। আর একবারই খেতে পারি আমরা, যেহেতু মানে জন্মাষ্টমীর দিনই শুধুমাত্র মা করে তালের বড়াটা, তো সেদিনকে খেতে পারি। তো ওই দিনকে তো মিস কোনোভাবেই করি না তালের বড়া খাওয়াটা, এত টেস্টি করে। তো যাই হোক, এই যে আমার কথা বলতে বলতেই আলুর দমটা প্রিপেয়ার প্রায় হয়ে গেছে। এতে শুধু আদা আর জিরে গেছে, আর ফোড়নে কিছু জিনিস গেছে, ব্যাস। আর কিছু কিন্তু এখানে লাগেনি। তো আলুর দমটাও খুব ভালো হয়েছিল, এটাও ভোগ যাবে। তো যাই হোক, তারপরে মা এখানে তালের বড়াটা ভাজছিল, আস্তে আস্তে করে ভাজছিল মা। তারপরে আমি সেটার ভিডিও করে নিয়েছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের জন্মাষ্টমীতে বাড়িতে কাদের বাড়িতে মানে কেমন টাইপের ভোগ হয়েছে, কি ভোগ করেছিলে যাদের বাড়িতে। আমাদের বাড়ি সামান্য আয়োজন হয়েছিল তালের বড়া, লুচি, সুজি, আলুর দম এরকম ভিডিওসের জন্য। তো তাছাড়াও আমাদের এখানে দেখো, সরি ভোগ লাগানো হয়েছে ঠাকুরের জন্য। আজকে তো জানোই আজকে জন্মাষ্টমী, তো সেটা তো বলেইছি আগে। আর 3বার নাকি ভোগ লাগাতে হয়, তা সেটা লাগানো হয়েছে। আমি ভিডিও করে তাই তোমাদেরকে ব্লগটা দিচ্ছি, মানে কালকে আসবে যদিও। তা তোমাদের ব্লগটার মানে কি ভোগ রান্না হয়েছে টোটালি টুকটুক যেটুকু মা পেরেছে করেছে। আমার শরীর তো সেরকম ভালো নেই, আমি বেশি ভিডিও বানাতে পারিনি। তো চলো আবার পরে কথা বলছি। এত মাসুম। তো এটা কিন্তু নেক্সট ডের ব্লগ, হাতের লেখাটা দেখি। জন্মাষ্টমীর দিন আর কন্টিনিউ করতে পারিনি, তাই নেক্সট ডেতে আমি পড়ানো শুরু থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। পড়ো, মন দিয়ে পড়ো। হচ্ছে না? ঠিক আছে। এখন আমরা 3জনে যাচ্ছি একটু মঠে, কারণ জন্মাষ্টমীতে আজকে পুজো করেছিল কালকে ওখানে। তো আজকে নেমন্তন্ন বলতে আমাদের বলে গেছে, তো আমরা যাই। আমরা মঠের মানে যাই হোক, আমার খেতে খুব ভালো লাগে। তো চলো গিয়ে দেখা করছি। আর হ্যাঁ, আজকে নন্দ উৎসবের পরের দিন এই ভিডিওটা কিন্তু আপলোড করবো, তোমরা দেখো। চলো তাহলে, এখানে চলে এসেছি, আর একটুখানি বাকি। এদিকে দেখো কি জল জমেছে, দেখে শুনে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে। আমি মা বাবা চলে গেছিলাম মঠে। তো মঠে গিয়ে আমরা এবার খেতে বসে গেছি। লুচি, সুজি আর তালের বড়া দিয়ে ফার্স্টে শুরু করলো, তারপরে দেখো ডাল,
পাঁপড় ভাজা, তারপরে দিয়েছিল এখানে ওলের একটা তরকারি, আর এটা ছিল পনির দিয়ে। তো খুব ভালো রান্না হয়েছিল। আর আমার যেটা সবথেকে ফেভারিট, পায়েস খুব ভালো লাগে আমার খেতে, তো সেটা আমার মানে খুবই পছন্দের, মঠের পায়েস। তো খুবই ভালো হয়েছিল, খুব একটা মিষ্টি হয়নি, একদম পারফেক্ট। মানে ভগবানকে দিলে যেটা ভালো হয়, মানে ভোগ সবই ভালো রান্না হয়, দেখবে ভগবানকে যেটাই দেবে সেটা টেস্টি হবেই, সেটা না চেখেই টেস্টি হয়, মানে এরকম একটা ব্যাপার। তারপরে তো বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসার পরে এই যে মার বড়া করছিল, অনেকদিন পর বাড়িতে বড়া ভিডিও হচ্ছে, করলাম। যেহেতু পেটের প্রবলেম, নানা রকম প্রবলেম থেকে শরীরটা ভালো নেই, তো অনেকদিন পর বড়া তৈরি করছে মা, তো খুবই দেখতে ভালো লাগছে। তোমার নিরামিষের দিনে কি খেতে বেশি ভালো লাগে? সবই ভালো লাগে আমার। সবই ভালো লাগে? আর মানে তোমার শুধু নিরামিষটাই বেশি ভালো লাগে, তাই তো? হ্যাঁ, আমার নিরামিষই ভালো লাগে। এখন মা পুরো নিরামিষের দিকে চলে যাচ্ছে গাইস। মানে আমি যদি একটু পারতাম সেটা ভালো হতো, বাট আমি যেতে পারছি না, পুরোপুরি নিরামিষ হতে পারছি না, মানে নিরামিষের দিকে যেতে পারছি না। তো মা এখন টোটালি বলতে গেলে নিরামিষই বেশি ভালো খায়। হ্যাঁ, তো আমি এখনো সেইভাবে হয়ে উঠতে পারিনি, বয়স হলে হয়তো হবে। এমনি আর কি করলাম, যাই হোক। দেখো এই যে তোমরা, আর এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তোমরা কে কে এই মটর ডালের বড়া বা অন্য কোনো ডালের বড়া খেতে কে কে বেশি পছন্দ করো, মানে খুব ভালোবাসো খেতে, অবশ্যই কমেন্টে জানিও। আজকের ব্লগটা কিন্তু আর কন্টিনিউ করব না, তো আজকের জন্য এইটুকুই। আর ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগবে। পুরো ব্লগটা তোমরা অবশ্যই দেখো, আর কমেন্টে জানিও কেমন লাগলো আমার ব্লগটা। তো টাটা, ভালো থেকো, বাই।